সময় যদি মুচমুচে আলু আর ডিম দিয়ে যদি এরকম কিছু টিফিন হয় তাহলে তো আর কোনো কথাই নয়, একেবারে কিন্তু টিফিনটা জমে যায়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করার জন্য এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব এই ছোট বাটির 2 বাটি জল। তো একটা বাটি মাপ করে নিলে তাহলে টিফিনটা কিন্তু বেশ দারুণভাবেই হবে। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এবারে এই জলের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো যাতে টিফিনটা খুবই সুন্দরভাবে টেস্টি হয়। তার জন্য এখানে আমি নিয়েছি গোটা জিরে, বেশ কিছুটা দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা কিন্তু আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম জলের মধ্যে চিলি ফ্লেক্স। এটা দিলে পরে খেতে কিন্তু ভীষণই দারুণ হবে। এবারে আমি যেটা দেব এর মধ্যে অল্প একটু ধনেপাতা কোঁচানো দিয়ে দিলাম, বেশ কিছুটা ধনেপাতা, আর দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মাপ মতোই দেবেন, যে যেরকম মাপের দিতে চান, আর মাপটা তো কম বেশি হতেই পারে, সেই হিসাবে দিয়ে দেবেন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। আর জলটা এই সময় বেশ কিন্তু হালকাভাবে গরম হয়ে গেছে। তখনই আমি এর মধ্যে কিছু উপকরণ দেব। যেমন আগে থেকে এখানে একটা গাজরকে ছোট গেটারের সাহায্যে গেট করে নিয়েছি, একটা আলুকেও আমি গেট করে নিয়েছি। দুটো উপকরণকে গেট করে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই উপকরণটাও আমি জলের সঙ্গে দিয়ে দেব। আজকে টিফিনের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে দুটো জিনিসকেও আমি জলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে একটু আস্তে রাখতে হবে। আর এখানে কিন্তু জলটা এইভাবে একটু হাত দিয়ে দেখে নেবেন, এইসবে হাত কিন্তু আমি রাখতে পারছি। এইভাবে জলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। এইভাবেই একেবারে কিন্তু গরম করে নিলে তাহলে কিন্তু টিফিনটা একদম ডেলা ডেলা মতো পাকিয়ে যাবে। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, ওই বাটি মেপেই সুজি। এই সুজিটাকে অল্প অল্প করে দেব আর এই জলের সঙ্গেই মেশাতে থাকবো। এটা সন্ধ্যাবেলায় হোক কিংবা বিকালে চায়ের সঙ্গেও যদি খাওয়া যায় ভীষণই কিন্তু মানে মজাদার হয়, খেতে খুবই ভালো লাগে। সমস্ত উপকরণগুলোকে এইভাবে লো টু মিডিয়ামে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু সুজিটা কিন্তু রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, এমনিতেই জল টেনে নেবে। সুজিটা দেবার কয়েক মিনিটের মধ্যে কত সুন্দরভাবে জলটা কিন্তু টেনে নিয়েছে। আমি তো সুজি দিয়ে করছি, তোমরা চাইলে এখানে আটা ময়দা পাইল করেও দিতে পারো। আর সুজি দিয়ে করলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। 1 সেকেন্ডের মধ্যেই বুঝতে পারবে সুজিটা এরকম একই জায়গায় এরকম ভাবে একটা ডোর পরিণত হয়ে যাবে। হাতে নিয়ে অল্প করে কিন্তু দেখতে পারো এটা কত সুন্দরভাবে কিন্তু এটা একটা রেডি হয়ে গেছে। তো এবারে এটাকে আমি একটু নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যেহেতু সুজিটা কিন্তু একটু ঠান্ডা না করলে এর মধ্যে হাত দেওয়া যাবে না। একটু বেশ ঠান্ডা করে নিয়েছি, এতটাই ঠান্ডা হয়ে যায় না, হাত দেওয়া যাবে যেহেতু সুজি। এবার আমি এইটাকে একটু মেখে নেব, যেমনি ঠিক আমরা একটা আটা ময়দা ডো রেডি করি সেইভাবে সুন্দর করে একটু মেখে নিলে তাহলে কিন্তু সফট হবে আর টিফিনটাও বেশ দারুণ হবে। করে বেশ মেখে নিয়েছি, একটু এইভাবে একটু মানে লম্বা করে নেব, তাহলে টিফিনগুলো গড়তে সুবিধা হবে। ঠিক লম্বা করে নিলাম। এবার আমি এই সাইডগুলো এইভাবে একটু ডিজাইন করে নেব, যাতে করে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। সুন্দর করে আমি একটু এইভাবে ডিজাইন করে নিয়েছি। এবারে এখানে একটা ছুরি নিয়ে নেব। আমি এবারে পছন্দ মতো করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো টিফিনগুলো গড়ে নিতে পারো। এইভাবে সুন্দর করে একটু পিস পিস করে কেটে নেব। সমস্ত টিফিনগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। একটু এইভাবে হাত দিয়ে একটু সেট করে দিতে হবে, যেহেতু এর মধ্যে আলু রয়েছে, গাজর রয়েছে, এইভাবে কিন্তু সুন্দর একটা সেট হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে টিফিনগুলো, ঠিক এইভাবেই টিফিনগুলো গড়ে নিতে হবে। এখানে আগে থেকে একটা ডিম ভেঙে নিয়েছি। এবারে দেব এখানে স্বাদ মতো লবণ, আর দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, তাতে করে টিফিনগুলোর সুন্দর একটা টেস্ট হবে।
এবারে দুটো উপকরণকে খুব ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে ফেটে নেব। তো তোমরা কিন্তু ডিমের পরিবর্তে এখানে বেসমের একটা গোলা বা ময়দার একটা গোলা গুলে নিতে পারো। সুন্দর করে আমি ডিমটাকে এইভাবে লবণ আর গোলমরিচ দিয়ে ফেটে নিলাম। এবারে এইটাকে আমি সাইডে রেখে দেব। এখানে নিয়েছি বেশ কিছুটা টোস্ট গুঁড়ো। তো তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে তাহলেও হবে। আমি এখানে যেই চা খাবার টোস্ট বিস্কুট সেটাকে ভালো করে একটু দানা দানা করে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে যে টিফিনগুলো গড়ে রেখেছিলাম এইগুলোকে ডিমের গোলায় আগে দিয়ে দেব। দিয়ে এইভাবে দুপিঠ উল্টে নেব। তো হ্যাঁ, তার আগে একটা ভুলে যাচ্ছি, এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিলে টিফিনটা কিন্তু দেখতে আরো বেশ সুন্দর হবে। এবার আমি এখান থেকে টিফিনটা তুলে নেব। যেহেতু এখানে সুজি রয়েছে, ভেঙে যাবার কোনো রকম ভয় নেই। এবারে টিফিনটাকে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি কোট করে নেব। কত সুন্দরভাবে দেখুন একটা টিফিন কিন্তু এখানে রেডি হয়ে গেল। তো আমি আগেই বলেছি তোমরা ডিমের পরিবর্তে যদি নিরামিষ করতে পারো টিফিনটা, তাতে করেও বেসন দিয়ে বা ময়দার গোলা গুলে নিতে পারো। সমস্ত টিফিনগুলোকেই আগে গড়ে নেব। সমস্ত টিফিনগুলোকেই সুন্দর করে গড়ে নিয়েছি। আর দেখতে দেখুন যেমনই সুন্দর হয়েছে, খেতে কিন্তু সন্ধ্যাবেলায় আরো বেশি সুন্দরভাবে জমে যাবে। অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখানে বেশ গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব। দিয়ে সমস্ত টিফিনগুলোকে এইভাবে তেলের মধ্যে একে একে করে ছেড়ে দিতে হবে। তো দেখুন কতটা কম সময়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে সন্ধ্যা টিফিনটা রেডি করে নিতে পারি। এটা যেমন সসের সঙ্গেও ভালো লাগবে, তেমন কিন্তু এটা চায়ের সঙ্গেও বেশ ভালো লাগবে। যখনই এক পিঠটা হয়ে যাবে তখনই আমি অপর পিঠটা টিফিনগুলো এইভাবে উল্টে দেব। এইগুলো কিন্তু ভেঙে যাওয়ার একেবারে ভয় নেই, যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, এর মধ্যে কাঁচা আলু দিয়েছি, গাজর দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু এর মধ্যে সবজি দিতে পারো। টিফিনগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম লোভনীয় হয়েছে। আর এইগুলো চাইলে তোমরা কিন্তু কোনো রকম কোট না করেও এমনিতেও ভেজে নিতে পারো। এবার আমি একে একে টিফিনগুলোকে তুলে নেব। একদম উল্টে পাল্টে সুন্দর করে একটা রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। যেহেতু এরটা আগে থেকেই রান্না করা ছিল, তাই জন্য আর বেশিক্ষণ ভাজার কোনো রকম দরকার নেই। সমস্ত টিফিনগুলোকেই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে। আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আওয়াজে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। তো এবারে আমি একটা ভেঙে দেখাই যে কিরকম হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা টমেটো সসের সঙ্গে আগেই বলেছি খেতে ভীষণই ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।